চিকিৎসা ও শিল্পের এক অনন্য সমন্বয়ের সাক্ষী রইল শহর কলকাতা। আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন চিকিৎসক ও শিল্প গবেষক ডক্টর সন্তু দেকে সম্মানিত করা হলো আর্ট রিসার্চার উপাধি ও আম্বেদকর জ্যোতি পুরস্কারে। রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্গত একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে বহু বছর ধরে দেশ বিদেশের মানুষের কাছে নির্ভরতা যোগাচ্ছেন ডক্টর সন্তু দে। তার অসামান্য চিকিৎসা সেবার স্বীকৃতি স্বরূপ তিনি স্থান পান লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। তবে চিকিৎসার বাইরেও তার আরও এক পরিচয় ভারতীয় শিল্পকলার এক নিবেদিত গবেষক হিসেবে। 2023 সালে ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টসের সঙ্গে যুক্ত হয়ে তিনি ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে একটি বিস্তৃত গবেষণার কাজ শুরু করেন। সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার এই গবেষণা ও শিল্প চিকিৎসার যুগপৎ অবদানের জন্য তাকে আর্ট রিসার্চার উপাধিতে ভূষিত করা হয়। পাশাপাশি সমাজসেবার স্বীকৃতি স্বরূপ তাকে প্রদান করা হয় আম্বেদকর জ্যোতি পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি ডক্টর সুরত চক্রবর্তী, বিশিষ্ট শিল্পী ননীগোপাল বিশ্বাস, সঞ্জয় সিংহ সহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা তিলোত্তমা 2022 শিরোপা জয়ী শর্মিষ্ঠা রায়চৌধুরী এবং পণ্ডিত সুভাষ সিংহ রায়। প্রকৃতির মধ্যে বসবাস করি, প্রকৃতির বিভিন্ন শিল্প সত্তা দেখেই আমরা ছোটবেলা থেকে বড় হই। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিল্প চেতনা রয়েছে। ডক্টর সন্তু দে তার ব্যতিক্রম নয়। তিনি তার চিকিৎসা শাস্ত্রে যেমন জনপ্রিয় একজন ডক্টর, তিনি তার রিসার্চ বিভিন্ন জায়গায় তার চিকিৎসার স্বনামধন্যতা অর্জন করেছে এবং তার নাম ভারত থেকে ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছে। কিন্তু তার মধ্যেও একটা সুপ্ত শিল্প চেতনা ছিল। তিনি আমার কলেজে 2 বছর আগে গেছিলেন এবং শিল্পের উপর যে তার অসীম আগ্রহ রয়েছে সেটা আমাদের বলেন। তখনই আমরা 2 বছর ধরে ওনার পেছনে ওনাকে সাহায্য করি এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে বিশিষ্ট শিল্পীরা আছেন তারা প্রত্যেকে তাকে সাহায্য করেছেন। তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প সম্পর্কে গবেষণা করেছেন এবং তার যে থিসিস পেপার সেটা স্বীকৃতি পেয়েছে। দেখুন, শিল্পকলা একটা অন্যরকম বিভাগ। আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, বিজ্ঞান মনস্ক লোক, এবং তার সাথে সাথে আর্ট একটা কালচার, যে আর্টটাকে তৈরি করে এবং তার উপর যে পড়াশোনা করা যায়, এবং পড়াশোনা করে 2 বছরের থিসিস জমা করেছি এবং আর্টের ওপরে আমি রিসার্চমেন্ট করে আজ গবেষক হয়েছি। যে অ্যাক্ট অফ রিসার্চমেন্ট স্টেট দেওয়া হয়েছে আমাকে, তা সেইটার ওপরেই এই মূল ভিত্তি করে আমি অনেক কষ্ট করে অনেকভাবে পড়াশোনা করে এই থিসিস জমা করেছি, যার ফলে আজকে এই আর্ট অফ গবেষকের আমাকে উপাধি দেওয়া হয়েছে। ভবিষ্যতে বলতে গেলে নিশ্চয়ই আরও তো পড়াশোনা করার ইচ্ছা আছে। আমি এমনি রেজিস্টার্ড ডক্টর দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডাক্তার এবং নিউরো কনসালটেন্ট ফিজিশিয়ান, নিউরো অর্থ কনসালটেন্ট এসব পেশেন্টে কাজ করি এবং পেশেন্টকে 15 থেকে 20 মিনিটের মধ্যে যে শোয়া পেশেন্ট আছে তাকে আমি সুস্থ করি, সবল করি এবং হেঁটে চলে বার করি। ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়তো আমার ভাইরাল ভিডিও ইউটিউবেও দেওয়া আছে এবং চ্যানেল DT1 নিউজ টিভিতেও দেওয়া থাকে, সবসময় সেগুলো চলে এবং ইউটিউবে এবং ওয়েবসাইটও দেওয়া আছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নিউজ যারা দেখেন, যারা ফলো করেন আমাকে, সবসময় দেখতে পাচ্ছেন যে এইগুলো আমাদের কিন্তু দেওয়াই থাকে। এবং তার সাথে সাথে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটে আমার যে কার্যকলাপ রয়েছে তার ওপর প্লাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার্ড ডক্টর হয়ে যেগুলো দেওয়া আছে টোটালটাই ইনফরমেশন ওখানে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে আমি রিসার্চ করে আজকে আর্টের ওপর গবেষক হয়েছি এবং থিসিস জমা করে কষ্ট করে এই জায়গাটা অ্যাচিভমেন্ট করেছি। এটাই আমার প্রাধান্য ছিল। এবার আপনাদের ভবিষ্যতে তো আরও অনেক কিছু নিয়ে এগোনোর ইচ্ছা আছে, কারণ এখানে আমি বিভিন্ন দেশে বলতে গেলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে আর্টের কলাকুশলীগুলোকে দেখেছি এবং সেগুলোকে দেখে এবং সেগুলো ঠিকমতো চর্চা করে সেগুলো রিসার্চমেন্ট করে সেই পেপার জমা করেছি থিসিসের। সেই পেপার জমা করার পর সেটা স্যাঙ্গুইন হয়েছে এবং স্যাঙ্গুইন হওয়ার পর আমাকে রিসার্চার উপাধি দিয়েছে। সাধারণ মানুষের জন্য থিসিসের মানে একটাই, যে কোনো কিছুর জন্য যদি কোনো রিসার্চ করা যায়, মানে গবেষক যাকে বলা হয়, গবেষক হতে গেলে থিসিস পূর্ণ করতে হয়। সেই থিসিস আমি কমপ্লিট করেছি এবং সেই থিসিসের মাধ্যমে লিখে যেটা জমা করার পর সেখান থেকে আসার পর তবেই আমাকে থিসিস জমা করার পর আমাকে গবেষক উপাধি দেওয়া হয়েছে। দেখুন, ছোটো থেকে ভাই বড় হয়েছে, আমরা দেখেছি ওর পড়াশোনা ছোটো থেকে মাথা খুব ভালো, ওর রেজাল্ট ভালো করতো। আমরা একটা আশা করতাম যে একটা জায়গায় ভালো রেজাল্ট করবে, তাও সত্যি যে এতটা ভালো রেজাল্ট করবে এটা হয়তো ভাবতে পারিনি। সেটা আমার একটা খুবই গর্ব, বড় হয়েছে যে একটা লন্ডন থেকে ও একটা রিসার্চ করে, হ্যাঁ, ডাক্তারি তো পেয়েছে, ডাক্তারি তো করছে, যে নাম ওর বেরিয়েছে, অনেক পেশেন্ট ভালো করছে, হ্যাঁ, অনেক পেশেন্ট ওর হাতে ভালো হচ্ছে, তারাও যে ভিডিওগুলো দিচ্ছে এগুলো দেখতেও ভালো লাগছে।
তো আমি যে আরো বড় হোক আর রিসার্চ করে যে গবেষক হতে পেরেছি আমি আরো বেশি ভালো লেগেছে যে একটা জায়গায় একটা ভালো গবেষক একটা সায়েন্টিস্টের মধ্যে পৌঁছেছে, একটা জায়গায় পৌঁছে গেছে। এটা তো আমার সত্যি ভালো গর্ব, এটা একটা যে আমার ভাই এত জায়গায় গেছে, ও অনেক কষ্ট করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।